আসসালামু আলাইকুম। শাহেখ, আমি ঢাকা থেকে বলছিলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাহেখ, আমার প্রশ্নটা হচ্ছে একটা হাদিস বিষয়ে। সেটা হলো এই হাদিসটা মেইনলি আর কি মানে খরিজি জঙ্গি তামিম আদনানের মানে অনুসারীরা মানে আমাদের বিরুদ্ধে ইউজ করে আর কি। সেটা হুম, হচ্ছে যে ব্যক্তি মারা গেল অথচ জিহাদ করেনি, এমনকি হুম, জিহাদের আকাঙ্ক্ষাও ব্যক্ত করেনি, সে হুম, মুনাফিকের ন্যায় মৃত্যুবরণ করলো। এখানে মুনাফিকের হুম, ন্যায় যে মৃত্যুবরণ করলো এটা নিয়ে আমাদেরকে ফতোয়া দেয় তারা যে আমরা হুম, আহলে হাদিসরা মানে মুনাফিক। হুম। এই ব্যাপারে একটু যদি বলতেন। জি, কথা হক কিন্তু উদ্দেশ্য হচ্ছে বাতিল। খারেজিদের কাজই হচ্ছে এটা। খারেজিরা খারেজিরা যখন বেরিয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল থেকে সিফফিনের যুদ্ধে, তখন তারা বলেছিল যে কথাটি, সেটি কিন্তু হক কথা, কিন্তু ওরিদা বিহাল বাতিল, কালিমাতু হাক্কিন ওরিদা বিহাল বাতিল বলেছিল। ইনিল হুকমা ইল্লা লিল্লাহ, হুকুম তো হবে আল্লাহর। আর আলী আর মাওইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা তো মাঝখানে সালিস তৃতীয় পক্ষের বিচার মেনে নিল, সুতরাং তারা শিরক কুফরি করে দিল। দেখছেন, এইখানে তখন বাতিল হয়ে গেল। হুকুম আল্লাহর হবে, কিন্তু হুকুমের বাস্তবায়নটা কে করবে? এই হুকুমটা ফয়সালা দেওয়ার জন্য মানুষকে তো লাগবে। দুই দিক থেকে দুই পক্ষে যদি মতবিরোধ হয়, তাহলে মাঝখানে তো কাউকে লাগবে সমাধানের জন্য। তো এখানেই খারিজিরা প্রথম, এদের পূর্বপুরুষরা পয়দা হয়েছে। আর এই যে বর্তমান যুগে নব্য খারিজি, তামিম আদনানি আর আইএস আর যতগুলি রয়েছে, আল কায়দা, তাদের গুমরাহিটা এখানে। জেহাদের হাদিসগুলি পেশ করে, আর জেহাদের যে কন্ডিশনস রয়েছে, শর্ত রয়েছে, সেই শর্তগুলি পেশ করে না। ধোকাবাজ এবং হক কথা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। হক কথা দিয়ে কালেমাত হাক্কিন ওরিদা বিহাল বাতিল, হক কথা দিয়ে মানুষকে বাতিলের দিকে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা, আপনার হাদিসটা যেটা বাংলা বললেন, মান মাতা, যে ব্যক্তি মারা গেল, ওয়ালাম ইয়াগজু, আর সেই ব্যক্তি যুদ্ধ করলো না, জিহাদ করলো না, ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজওয়ি, আর সেই ব্যক্তির মনে জেহাদের কোনো কল্পনা বা অনুপ্রেরণাও জাগলো না, আগ্রহ জাগলো না, যে আল্লাহ যদি সুযোগ দেয় তো করবো, রেডি আছি, এই কথাও যদি না আসে সারা জীবন, তাহলে মাতা আলা শোবাতি মিন নিফাক, তাহলে সে কপটতার মোনাফিকির একটা শাখার ওপর মারা গেল। তো চিন্তা করেন যে কেউ যদি মারা যায়, সে জিহাদ করার সুযোগ পেল না, করলো না, আর মনে কোনো আশা আকাঙ্ক্ষাও নাই যে আল্লাহ সুযোগ করে দিলে আমি রেডি আছি, এইটাও নাই, তখন মোনাফিক হয়ে মরবে। আর এই জঙ্গিরা কেমন করে জানলো যে সালাফি, আহলে হাদিস অথবা অন্যান্য যারা মুসলিম ভাইরা রয়েছে, তাদের মনে আশা আকাঙ্ক্ষা নেই যে আল্লাহ সুযোগ দিলে প্রস্তুত আছে, এই কথা নেই? এটা কি করে জানলো? তারা কি আলিমুল গায়ব? তারা কি আলিমুন বেজাতি সুদূর অন্তর্জামী? না তারা মিথ্যা অপবাদ দানকারী? তারা চরমপন্থী। আর জেহাদের কথা অন্তরে আছে, অন্তরে আশা আকাঙ্ক্ষা আছে, মানে এটা সোশ্যাল মিডিয়াতে আপনার এই ফেসবুক যুদ্ধ করতে হবে, এই কিবোর্ড জেহাদি হইতে হবে নাকি? আর বড় বড় তাতে স্ট্যাটাস দিতে হবে যে আমরা জেহাদি, আর মানুষকে প্ররোচিত করতে হবে এই কাজের জন্য, যেখানে ক্ষেত্রে নেই, ফিল্ড নেই। কোথায় ফিল্ড? রাসূলুল্লাহ এই হাদিস যদি পেশ করে, তো তাদের ওই হাদিস পেশ করা ফরজ। সহিহ বুখারী, রাসূলুল্লাহ বলছেন যে আল ইন্নামাল ইমামু জান্নাতুন, মুসলিম শাসক, ইমামুল মুসলিমিন হচ্ছে ঢাল, বর্ম, ইউকাতালু মিন ওয়ারাহি, তার নেতৃত্বে, তার পিছনে থেকে লড়াই করতে হবে। তো ইমামুল মুসলিমিন কোথায়? ইমামুল মুসলিমিন যেই দেশে ওই জঙ্গি আছে, সেই দেশের ইমামুল মুসলিমিন যখন নির্দেশ দেবে, তখন ফরজ হবে। কথা বোঝা গেছে? জি হ্যাঁ, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং মুসলিম জাতিকে হেদায়েতের পথে যেন রাখেন। আর মুসলিম জাতির যারা বিভ্রান্ত খারেজি, রাফেজি, তাদের অনিষ্ট থেকে আল্লাহ উম্মতে মুসলিমার যুবক যুবতীদের আল্লাহ যেন হেফাজত করেন। জাযাকুমুল্লাহ।